2 ঘন্টা 3 ঘন্টার মতো আমার সময় লাগছে এটা পুরা সাজতে। ইনশাল্লাহ মনে বিশ্বাস আছে আমরা জিতবো। মালদ্বীপে এসে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার পেলাম। সুলিভান ব্রাদার্স বাংলাদেশের যুবাদের জন্য গলা ফাটানোর জন্য এই সাজ তিনি সেজেছেন। নিশ্চয়ই অনেক বেশি সময় লেগেছে। টিকিট কিভাবে পেলেন এবং এই সাজের রহস্যটা কি, কত সময় লাগলো? জি, আমি কালকে রাত্রে গেছিলাম টিকিট কাটার জন্য, ওখানে তো অনেক ভিড় ছিল, তার জন্য অনেক কন্ট্রোল করতে পারি না। তারপর টিকিট দেনে বলছে সকালে দিবে টিকিট। তারপর আমরা সকালে আমি 4:30টার সময় গেছি, ভোর 4:30। ভোর 4:30টার সময় যাওয়ার পরও আমি মনে করেন যে 7 জনের পিছনে সিরিয়াল ছিল, তা ওরা 2টার সময় এসে সিরিয়াল লাগাইছে। সারা রাত লেগেছে। রাত জেগেছিলাম। তারপরে টিকিট আমরা পাইছি আধা ঘন্টা, 8:30 9টার ভিতর টিকিট পেয়ে আমরা রুমে চলে আসি। তারপর জুম্মার নামাজের পরে আমি রং টং কিনে এসব করে অ্যারেঞ্জ করে আমি নিজের থেকে আমি সব কিছু আমি নিজেই সাজছি, আমার কেউ হেল্প লাগে নাই। কিন্তু আমার সময় লাগছে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো আমার সময় লাগছে এটা পুরা সাজতে। এই যে আমরা চুলে দেখতে পাচ্ছি যে রং দিয়েছেন, বাংলাদেশের যে লাল রংটা সেটা জার্সি পরেছেন। এই রংটা মানে হয়তো বা একটু গরমের সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জন্য তো এটা আরো ভালো লাগা কাজ করছে। আমরা মনে করেন যে আমরা হচ্ছে বাংলাদেশি দর্শক, আমরা যে কোনো কিছু করতে, যে কোনো কষ্ট আমরা করতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। আমরা যতই কষ্ট হোক আমরা এটা সাপোর্টের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আশাবাদী আমরা ভালো কিছু রেজাল্ট নিয়ে আমরা আজকে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। একটু বাঘের মতো হুঙ্কার দিবেন কিনা ভারতের জন্য? কি মনে হচ্ছে যে বাংলাদেশ ট্রফিটা জিতে পারবে তো? ইনশাল্লাহ মনে বিশ্বাস আছে আমরা জিতবো। এই যে বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসা, একটা বয়স ভিত্তিক দল, ন্যাশনাল টিম হলে তো আরো বেশি ক্রাউড হতো। এটা তো বলার বাইরে, এখানে তো ক্যাপাসিটি অনেক কম, মালদ্বীপে তো ছোট স্টেট। 1 লাখ বাংলাদেশের প্রবাসীরা রয়েছেন, যদি 1 লাখ হতো, 1 লাখে কি ফুল হাউসফুল হতো, 1 লাখ কোনো আর হাউসফুল, টিকিট সেল করে হবে না, ঠিক আছে। অনেকে যারা আপনার টিমমেট রয়েছে বা আপনার ফ্রেন্ড রয়েছে, তারাও হয়তো বা টিকিট পায়নি, তাদের কিভাবে সান্ত্বনা দিয়েছেন? অনেকে আছে পাইনি, আবার ওদেরকে আমি চেষ্টা করছি যে আমি কোনোখানতে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, তারপর আমি পারি নাই। তা আমি আমার নিজের টিকিটটা অনলি কাটতে পারছি আজকে, কারণ একজনকে একটা টিকিটই শুধু দেয়, বুঝছেন। মালদ্বীপে যারা পুলিশ রয়েছে বা আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও তো একটু রীতিমতো মানে ভয় পেয়ে গেছে, এত বাংলাদেশি। ওরা কখনো কল্পনা করতে পারে নাই যে এত 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 মানুষ হবে, ওরা কল্পনা করতে পারে নাই। তাই জন্য ওরা মনে করেন যে প্রথম যে ম্যাচগুলো ছিল সেগুলোর সময় মনে করেন যে এত ছিল না, মনে করেন যে এত পুলিশ ছিল না। কিন্তু তারা যখন দেখছে বাংলাদেশে এত দর্শক, তারপর ওরা মনে করেন যে পুলিশ প্রশাসনের ফোর্স ওরা বাড়িয়ে দিয়েছে। তো ওরা এখন মনে করেন যে সবকিছু গুছিয়ে গেছে, নিতেছে আস্তে আস্তে। সেটাই আসলে তারা রীতিমতো অবাক হয়ে গিয়েছে। বাংলাদেশের বাইরে, দেশের বাইরে মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা আছি। এবং টাইগার গতকাল মিঠু একটা কথা বলেছিল যে দর্শকরা আসলে বাংলাদেশের যে শক্তি সাহস সেটা দ্বিগুণ হবে, আর যখন এই ধরনের বাঘ থাকে তখন তো শক্তি আরও বেড়ে যায়। হাসান সজীব, 71, মালদ্বীপ।